হ্যালো এভরিওয়ান, সবাইকে নতুন একটা পূজা প্রস্তুতির ভিডিওতে স্বাগত জানাই। এই পূজা প্রস্তুতির ভিডিওতে কলকাতার বিশেষ 5টা পূজা মণ্ডপের আপডেট আমি তোমাদের সামনে তুলে ধরবো এই পূজা প্রস্তুতির ভিডিওর মাধ্যমে। 2024 সালের এই দুর্গা পূজা প্রস্তুতিতে কোন স্থানে কি থিম হচ্ছে, কোন পূজা মণ্ডপ সব থেকে জনপ্রিয়তা লাভ করবে, কেমনভাবে পূজা মণ্ডপগুলি সেজে উঠবে, সেই সংক্রান্ত তথ্য নিয়েই কিন্তু আজকের এই পূজা মণ্ডপের প্রস্তুতির ভিডিও। আর এই পূজা মণ্ডপের প্রস্তুতির মধ্যে কলকাতার উত্তর কলকাতা আর দক্ষিণ কলকাতার বিশেষ 5টি স্থানের পুজো মণ্ডপ কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো, যার মধ্যে সবকটাই কিন্তু খুবই জনপ্রিয় পূজা মণ্ডপ আর তাদের এবছরের থিমও কিন্তু খুবই জনপ্রিয়। তোমরা এই ভিডিওর সম্পূর্ণ অংশটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে এবং এই ডেসক্রিপশানেও তোমার এই যে 5টা পুজোর আপডেট তুলে ধরছি তার যে লং ভিডিওগুলো, পুরো সম্পূর্ণ ভিডিও প্রস্তুতি, সেগুলো তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবো। তো যারা চ্যানেল নতুন আসো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এক নম্বরে নর্থ কলকাতার একটি বিশেষ জনপ্রিয় পুজো তোমাদের সামনে যেটা তুলে ধরছি প্রস্তুতি, সেটা হচ্ছে আহিরিটোলা সর্বজনীন দুর্গা উৎসব কমিটি। তাদের এবছরের যে বিশেষ আকর্ষণীয় ভাবনা সেটা হচ্ছে খেয়াল সেতুর বৈতরণী। আর নর্থ কলকাতা মানেই কিন্তু নস্টালজিয়া, পুরনো বাড়ি, পুরনো রাস্তাঘাট। আর তারা কিন্তু এবছর তাদের যে থিম, সেই থিমের মাধ্যমে এই পুরনো বিষয়গুলোকেই তুলে ধরার চেষ্টা করছে। তারা এবছর যে পূজা মণ্ডপ তারা প্রস্তুতি করছে তার মধ্যে কিন্তু সেগুলোরই রূপ পাওয়া যাচ্ছে। তো তোমরা যদি ভালো করে ভিডিওটা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে অনেক রকমের চিত্র আঁকা রয়েছে এবং ভেতরে যেসব পূজা মণ্ডপে প্রস্তুতির জন্য ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু দারুণ অসাধারণ। তো এর যে সম্পূর্ণ ভিডিওটা সেটা আমার চ্যানেলে দেওয়া আছে এবং এই ডেসক্রিপশনেও সেটার লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই সেটা ভিজিট করো, তাহলে পুরো ডিটেলসে ভিডিওটার আর কি তোমরা জানতে পারবে। তাদের এই পূজা মণ্ডপে এবার যে সকল থিমের ছোঁয়া পাওয়া যাচ্ছে তার মধ্যে বিশেষ আকর্ষণীয় হচ্ছে এই চিত্র অঙ্কন, তারপরে এই যে টিনের কাজ, যেগুলো আগে কুড়ে ঘর বা অন্যান্য যে বাড়ির তৈরিতে ব্যবহার হতো সেই সব জিনিস দিয়ে কিন্তু তারা এবছরের পূজা মণ্ডপটা সাজিয়ে তুলছে। আর বিশেষ আকর্ষণ যেটা, এবছর তাদের পূজা মণ্ডপে 2টি মাতৃ প্রতিমা একসঙ্গে দেখা যাবে। যতটা আমি আপডেট পেয়েছি সেই আপডেটটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা অবশ্যই এই পুজোর সময় এই পূজা মণ্ডপটা, আহিরিটোলা সর্বজনীন এই পূজা মণ্ডপটা ভিজিট করো এবং সাথে সাথে আমার এই চ্যানেলের যে প্রস্তুতি পর্ব দেওয়া আছে সেটাও তোমরা ভিজিট করো, তাহলে পুরো ডিটেলসের ভিডিওটা কত কি এগিয়েছে, প্রস্তুত কতটা হয়েছে সেই সম্পর্কে তোমরা পুরোটাই জানতে পারবে। অসাধারণ ভাবনায় কিন্তু শিল্পী তার নিজের প্রতিভার মাধ্যমে এই পূজা মণ্ডপ এবার সাজিয়ে তুলছে কলকাতার বুকে। এই নর্থ কলকাতার বুকে এই পূজা মণ্ডপ কিন্তু অসাধারণ একটা স্থান পাবে। তো অবশ্যই তোমরা এই পূজা মণ্ডপটা ভিজিট করো। দ্বিতীয়ত তোমাদের যে পূজা মণ্ডপের আপডেট আমি তুলে ধরছি সেটা, সেই পূজা মণ্ডপের প্রস্তুতি দেখে হয়তো তোমরা বুঝতেই পেরেছো কোন পূজা মণ্ডপের প্রস্তুতি আমি তোমাদের সামনে দ্বিতীয়ত তুলে ধরছি। হ্যাঁ, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের যে ভাবনা সেটা কিন্তু তোমরা সবাই জানো, তাও আমি তোমাদের মনে করিয়ে দিই। তিরুপতি বালাজি মন্দির, অর্থাৎ দক্ষিণ ভারতের সব থেকে ধনী মন্দির, তাদের এবছরের ভাবনা। তারা এবছর কিন্তু সেই তিরুপতি বালাজি মন্দিরের ওপর তাদের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু সাজিয়ে তুলতে চলেছে। শ্রীভূমির প্রস্তুতি পর্ব কিন্তু খুবই দ্রুত গতিতে চলছে, যেহেতু দুর্গাপুজোর আর খুব কম দিন সময় বাকি আছে। তো তাদের এবছরের যে তিরুপতি বালাজি মন্দিরের আদলে যে পূজা মণ্ডপ তৈরি হচ্ছে তা কিন্তু খুবই দ্রুত গতিতে তার কাজ হচ্ছে। আর এর যে সম্পূর্ণ ভিডিও অংশ, সেই ভিডিও অংশের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে সেটা ভিজিট করো, তাহলে পুরো যে ডিটেলসের ভিডিও সেটা তোমরা জানতে পারবে। আর এবছর তাদের যে ব্যানারটা দেখতে পাচ্ছ, যতদূর সম্ভব এবছর মায়ের যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু এমন টাইপেরই কিছু হতে পারে। এবং দেখতেই পাচ্ছ পূজা মণ্ডপের যে স্ট্রাকচারের কাজ ভেতরে, সেই অংশগুলোর কাজও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর এই যে সম্পূর্ণ ভিডিও অংশ তারা কিন্তু ভেতরে এখন প্রবেশ করতে দিচ্ছে না, যেহেতু কাজের দ্রুত গতিতে কাজ চলছে। তো সেই দ্রুত গতির কাজ চলার ভেতরে কিছু অংশ আমি তোমাদের সামনে তুলে ধরেছি, যেটা আমার চ্যানেলে অবশ্যই দেওয়া আছে। তোমরা অবশ্যই সেটা গিয়ে ভিজিট করো, যাতে এই ভেতরে কতটা কি কাজ এগিয়েছে তোমরা বুঝতে পারবে, তাহলে দেখলেই সেটা।
তৃতীয়তে যে পূজা মণ্ডপ তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতার একটি সবচেয়ে জনপ্রিয় দুর্গাপুজো কমিটির দুর্গা উৎসব, যেটা হচ্ছে দেশপ্রিয় পার্ক। আর এবছর তাদের যে ভাবনা সেটা আশা করি তোমরা সবাই জানো, তাও তোমাদের একবার মনে করিয়ে দিই। তাদের এবছরের ভাবনা হচ্ছে ভুবনেশ্বরী, মানে অর্থাৎ তাদের এবছরের যে পূজা মণ্ডপ গড়ে উঠছে সেটা হয়তো কোনো মা দুর্গার থিমের ওপরই কিন্তু তাদের এবছরের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু গড়ে উঠছে। তোমরা আগের বছর দেখেছিলে তাদের যে পূজা মণ্ডপটা সেটা কিন্তু একটা মণ্ডপের ওপর গড়ে উঠেছিল। তো এবছর যতদূর জানা যাচ্ছে তাদের এবছর কিন্তু একটা থিমের ওপর পূজা মণ্ডপটা গড়ে উঠছে। এবছর 2024 সালে তারা কিন্তু 2016 সালে যেমন বড় দুর্গা করে তাক লাগিয়েছিল তেমনই কিছু একটা বিশেষ আকর্ষণীয় পূজা মণ্ডপ তারা এবছর উপস্থাপন করে সবাইকে তাক লাগাতে চলেছে। তার কারণ তারা এবছর শুধুমাত্র তাদের যে থিম সেটাই রিভিল করেছিল, কেমন ভাবে সেজে উঠবে, কিভাবে প্রস্তুত হবে সেটা কিন্তু তারা এখনো জানায়নি। তো যতটা আমি প্রস্তুতির মাধ্যমে তুলে ধরছি সেই ভিডিও অংশ তোমাদের ডেসক্রিপশনের লিঙ্কে তোমরা পেয়ে যাবে। অবশ্যই সেই প্রস্তুতির পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, তাহলে দেখলে তোমরা ভিতরে এবং বাইরের কতটা কি প্রস্তুত হয়েছে, কতটা কাজ বাকি আছে, এখন কতটা কি চলছে, সবই তোমরা এই ডিটেলস ভিডিওটা তোমরা জানতে পেরে যাবে। দেশপ্রিয় পার্কের এবছরের যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু খুবই দ্রুত গতিতে চলছে। বাসের স্ট্রাকচারের কাজ কিন্তু ইতিমধ্যে তাদের অনেকটা সম্পূর্ণ হয়েছে এবং ভেতরে যে প্লাইবোর্ড তারপরে বাটামের কাজ সেগুলোও কিন্তু শুরু হয়ে গেছে। খুব জোর কদমে কিন্তু তাদের এবছরের যে পূজা মণ্ডপ প্রস্তুতির কাজ সেটা কিন্তু চলছে। তো দক্ষিণ কলকাতার এই যে বিশেষ আকর্ষণীয় পূজা মণ্ডপ তোমরা কিন্তু অবশ্যই এটা এবার ভিজিট করো। আর আমার চ্যানেলে তো অবশ্যই এর প্রস্তুতি পর্ব এক এক করে আসবে। তো ভেতরে যতটা দেখা যাচ্ছে ভেতরে কিন্তু অনেক রকম স্ট্রাকচারাল পার্টের মতন কাজ হয়েছে, আর ভেতরে আয়তনটা অনেকটা করা হয়েছে এবছর। তো আগের বছর দেখেছিলে তোমরা গোলাকার কিন্তু একটা অংশ করা হয়েছিল, কিন্তু এবার কিন্তু সেই গোলাকার অংশটা নেই, কিন্তু তার থেকেও বেশি সুন্দরভাবে এবছর তাদের যে স্ট্রাকচারাল পার্টগুলো সেগুলো কিন্তু সম্পন্ন হয়েছে। আর এই যে সামনের অংশ, এখানেই কিন্তু প্রতি বছর মায়ের যে রূপ সেটা মা দুর্গার প্রতিমাটা স্থাপন করা হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা দ্রুত গতিতে এবছরের যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু চলছে। চতুর্থ যে পূজা মণ্ডপ আমি তোমাদের সামনে তুলে ধরছি আপডেট, সেই আপডেটের অংশ দেখে হয়তো তোমরা বুঝতেই পেরেছো, হ্যাঁ, কলেজ স্কোয়ার দুর্গোৎসব কমিটি এবছর তাদের যে বিশেষ আকর্ষণীয় ভাবনা সেটা হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস। মানে বুঝতেই পারছো কলেজ স্কোয়ারের যে পূজা প্রস্তুতি হয় যে স্থানে, সেই স্থানের সামনে যেহেতু একটা বড় জলাশয়ের অংশ আছে, তো দেখতে কিন্তু প্রতি বছরই তাদের যে পূজা মণ্ডপ এবং আলোকসজ্জা খুবই অসাধারণ হয়। তো এর জন্যই কিন্তু তারা এই যে ইউনিক টাইপের পূজা মণ্ডপগুলো তারা কিন্তু প্রতি বছর তৈরি করে এবং পুরো কলকাতা সহ পশ্চিমবঙ্গের মানুষের কাছে সেগুলোকে উপস্থাপন করে। যেমনটা তোমাদের বললাম, তাদের এই যে পূজা মণ্ডপটা পুরো একটা জলাশয়ের সামনে তৈরি হওয়ার কারণে কিন্তু দেখতে খুবই অসাধারণ লাগে। আর কলেজ স্কোয়ারের যে প্রস্তুতি কতটা এগিয়েছে সেই যে মূল পর্বের ভিডিও অংশ, সেই অংশের ভিডিওটা লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা অবশ্যই সেটা গিয়ে ভিজিট করো, যাতে তোমরা কতটা কি প্রস্তুত হয়েছে, কাজ কতটা এগিয়েছে সেটা তোমরা জানতে পারো। তো দেখতেই পাচ্ছ কতটা অনেকটাই কিন্তু প্রস্তুত হয়ে গেছে ইতিমধ্যে কলেজ স্কোয়ারের দুর্গোৎসব কমিটির যে পূজা মণ্ডপ, তাদের যে বাটামের কাজ, তারপরে স্ট্রাকচারের কাজ এবং লাইটের কাজ, বিশেষ তো লাইটের অংশ থাকে, সেই লাইটের কাজও কিন্তু ইতিমধ্যে তাদের শুরু হয়ে গেছে, যেটা আমার পুরো অংশের ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে। তো দেখতেই পাচ্ছ ভেতরের অংশও কিন্তু তাদের এই প্রতিটাই কমপ্লিট, প্রায় অনেকটা কাজই কিন্তু এগিয়ে গেছে। এবং পুজোর সময় অবশ্যই তোমরা কলেজ স্কোয়ারের এই পূজা মণ্ডপটা ভিজিট করো। গুগল ম্যাপের লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো, অবশ্যই চ্যানেলের ডেসক্রিপশনে গুগল ম্যাপের লিঙ্ক থাকবে। যারা নতুন আছো তাদের জন্য অবশ্যই এটা খুব সুবিধা হয়। পঞ্চম স্থানে যে পূজা মণ্ডপ আমি তোমাদের সামনে তুলে ধরছি সেটা দেখে আশা করি তোমরা সবাই বুঝেই গেছো কোন পূজা মণ্ডপ। এবার কিন্তু 2024-এ যত বড় বড় দুর্গা পূজা মণ্ডপ তৈরি হচ্ছে তার থেকেও বেশি জনপ্রিয় হবে এই বছরের এই দুর্গা পূজা মণ্ডপ, অর্থাৎ লাস ভেগাস পিয়ার। সন্তোষ মিত্র স্কোয়ারের লাস ভেগাস পিয়ারের যে থিম সেটা কিন্তু খুবই জনপ্রিয় একটা থিম, যেটা কিন্তু
যেটা পশ্চিমবঙ্গের মধ্যে প্রচুর বড় একটা জায়গা স্থান লাভ করবে। তো এই যে প্রস্তুতি পর্ব, কতটা কাজ এগিয়েছে, কতটা প্রস্তুত হয়েছে, লোহার কাজ বা বাঁশের কাজ কতটা হয়ে গিয়েছে, সেই প্রস্তুতি পর্বটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা অবশ্যই সেটা ভিজিট করো এবং লিঙ্ক তো অবশ্যই আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সে তার তোমরা সেটা থেকে দেখতে পারবে। তো এদের যে এবছরের আকর্ষণীয় থিম সেটা যতটা জানা গেছে, তো এদের কিন্তু এবছর 11D শো এর মাধ্যমে কিন্তু এই লাস ভেগাস ফেয়ারে যেমনটা আছে ঠিক আমেরিকায় তেমনই কিন্তু এখানেও দেখানো হবে। ভেতরে এবং বাইরের অংশে কিন্তু দুটোতেই 11D শো থাকবে, আর যার ভেতরে কিন্তু অনেকটা সুরুচির সঙ্গে যেরকম দেখেছিলি 2022 সালে, তেমন ভাবে কিন্তু ভেতরের অংশে কিন্তু মহিষাসুর মর্দিনী শোটা কিন্তু চলবে। আর যতটা জানা গেছে 5 সেকেন্ড অন্তর অন্তর কিন্তু ভেতরে এবং বাইরের অংশে লাইট যে শোটা সেটা কিন্তু চেঞ্জ হবে। দেখতে কিন্তু অসাধারণই লাগবে এই বছরের। মিত্র স্কয়ার অর্থাৎ লেবুতলা পার্ক শিয়ালদার একদম নিয়ারেস্ট যে পূজা মণ্ডপ, সেটাই কিন্তু এই স্থানে এবার কিন্তু জনপ্রিয়তা লাভ করবে। 2023-এ রাম মন্দির করে যেভাবে জনপ্রিয়তা লাভ করেছিল, এবার 2024-এ কিন্তু লাস ভেগাস ফেয়ারের যে থিম, লাস ভেগাস ফেয়ারে অবস্থিত যে স্কয়ার, সেটা কিন্তু তারা তৈরি করে কিন্তু একটা জনপ্রিয়তা লাভ করতে চলেছে 2024-এও 2023 সালের মতো। তো অবশ্যই এই পূজা মণ্ডপটা তোমরা ভিজিট করো সন্তোষ মিত্র স্কয়ারে, যাতে তোমরা এই যে মুহূর্তে সাক্ষী রাখতে পারো। তো অবশ্যই দেখা হচ্ছে নতুন কোনো পূজা পর্বের প্রস্তুতি।